আমি আপনাদের আজকে পুঁই শাক চাষ পদ্ধতি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগাগুলো, এই আগাগুলো কেটে এগুলো বিক্রি করা হয়। এগুলো কি যদি আগাটা এখানে কাটা হয়, এখানে কাটার পর আপনি খুব শীঘ্র হয়তো 2 দিনের ভিতর এখান থেকে একটা ডাল গজাবে। তো আগে বিক্রি করা হয়ে থাকে একদম ডিরেক্ট গোড়া থেকে তুলে বিক্রি করা হয়ে থাকে। আর সকলকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনারা যদি পুঁই শাক চাষ করেন অবশ্যই বাদ আকারে চাষটা করবেন। সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। আমি আপনাদের আজকে পুঁই শাক চাষ পদ্ধতি এবং পুঁই শাক চাষ করলে কি পরিমাণ খরচ হয় এবং পুঁই শাক চাষ থেকে কি পরিমাণ লাভ হইতে পারে এবং এটা চাষ করলে আপনার লাভ হবে তো আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2 বিঘা জমিতে আমাদের কৃষক ভাই পুঁই শাক লাগিয়েছেন। এই পুঁই শাক চাষটা আপনার মনে করেন গাছ আলাদাভাবে লাগানো লাগে। আর একটা চাষ আছে যেটা আপনি বীজ ফেলাইলে সুন্দরভাবে একটা মানে পুঁই শাক হয়। এটা যদি আপনি বাদ আকারে করেন, আপনার মনে করেন এই যে গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগাগুলো, এই আগাগুলো কেটে এগুলো বিক্রি করা হয়। এগুলো কিছু 5-6টা আগা নিয়ে আপনার এক আটি বানানো হয়। এক আটি আপনার 15 টাকা 20 টাকা করে পুঁই শাক বিক্রি করা হয়ে থাকে। তো এখানে আপনার প্রায় 2 বিঘা জমিতে আমাদের কৃষক ভাই পুঁই শাক গাছ লাগিয়েছেন। পুঁই শাক চাষে তেমন কোনো খরচ হয় না, কিন্তু আপনার যদি একটু ঠিকমতো পরিচর্যা করেন এবং সঠিক পরিমাণে যদি আপনি বীজ দেন এবং সময় মতোভাবে যদি বীজটা দেন তাহলে আপনার তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কারণ পুঁই শাক গাছে তেমন আপনার রোদের তারপর অন্য যে ধরনের সমস্যা রয়েছে সেগুলো থাকে না। এটা শুধুমাত্র আপনার পোকাতে একটু সমস্যা করে, পাতাগুলো একটু নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই পাতাগুলো তেমন কোনো ক্ষতি নাই, এই পাতাগুলো একদম সুন্দর আছে, কোনো পোকারও কোনো ক্ষতি হয় নাই। তো আপনারা যদি সঠিক পরিমাণে বীজ দেন এবং ঠিকমতো বীজটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার পুঁই শাক চাষটা অনেক লাভজনক চাষ বলে সম্বোধন করা যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আশেপাশে তেমন কোনো গাছপালা নাই, শুধু পুঁই শাক লাগানো হয়েছে। আর এটা যদি বাদ আকারে করেন তাহলে পুঁই শাকটা অনেক বড় হয়, কারণ আপনি যদি আগা কেটে যেহেতু বিক্রি করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগাটা যদি আগাটা এখানে কাটা হয়, এখানে কাটার পর আপনি খুব শীঘ্র হয়তো 2 দিনের ভিতর এখান থেকে একটা ডাল গজাবে। তো এই চাষটা হচ্ছে এইভাবে করা হয়ে থাকে। এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা এখানে আগা কাটা হয়েছে। তো এইভাবে আগা কাটলে আপনার আগাটা বিক্রি করা হয় এবং গোড়াটা থেকে যায়, এই গোড়া থেকে আবার চাষ হয়, আবার পুঁই শাক হয়। এইভাবে মনে করেন 2-3 বছর এইভাবে পুঁই শাক হইতেই থাকবে। পুঁই শাকের তেমন কোনো হয় না। আর পুঁই শাক যখন একটু ভালো মতো বয়স্ক হয়ে যায় তখন পুঁই শাকের আপনার ফল হয়, ফলটাও আপনি বিক্রি করতে পারবেন। তো আপনাদের আরেকটা চাষ দেখাচ্ছি যেটা আপনার বীজ ফেলা হয়। এটা তো আপনার মনে করেন ডিরেক্ট গাছ লাগানো হয়ে থাকে, অল্প কিছু গাছ লাগালে এটা অনেক হয়ে যায়। আরেকটা আছে চাষ যেটাতে আপনার বীজ ফেলা হয়। তো আপনাদের সামনে সেই চাষটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চলুন আমার সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বীজ আকারে যে পুঁই শাকটা লাগানো হয়েছে, সেই পুঁই শাকটা এটা আপনার বীজ ফেলানো হয়। এটা তেমন কোনো বাদ করা লাগে না। এটা আমাদের বেশিরভাগই বিক্রি করা হয়ে থাকে একদম ডিরেক্ট গোড়া থেকে তুলে বিক্রি করা হয়ে থাকে আটি হিসাবে। তো এই চাষটা করলেও আপনার তেমন কোনো ক্ষতি হবে না, তেমন কোনো খরচও লাগে না। কিন্তু এখানেও আপনার সঠিক পরিমাণে পরিচর্যা করতে হবে এবং সঠিক পরিমাণে বীজ প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পুঁই শাক থেকে লাভবান হতে পারবেন। পুঁই শাক চাষ অনেক লাভজনক চাষ, কারণ খরচ একদমই কম। আর এটা যদি আপনি প্রথম পর্যায়ে একবার লাগানো শুরু করেন, এটা অনেক দিন পর্যন্ত আপনি এই পুঁই শাক সার্ভিস পাবেন। তো আপনারা যারা নতুন আছেন, যারা কোনো ধরনের চাষ করতে চাচ্ছেন, তাদের যদি সঠিক পরিমাণে কোনো জায়গা থাকে তো আপনারা পুঁই শাক চাষটা করেন। আর পুঁই শাক চাষ করার আগে অবশ্যই আপনারা ভালো কোনো কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ নিয়ে চাষটা করবেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। কারণ যদি আপনি বিষয়টা না জেনে চাষ করেন তাহলে আপনার অনেক লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখুন এই যে পাশে যে চাষটা রয়েছে আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম। তো এই চাষটা করলে কিন্তু আমার মতে সবচেয়ে বেশি লাভজনক চাষ এটা, কারণ এটাতে আপনার ক্ষতি একটু কম বেশি হয়, মাটিতে থাকে, পোকামাকড়ে ক্ষতি হতে পারে, কিন্তু এই চাষটাই আপনার তেমন কোনো ক্ষতি হবে না, অনেক উপরে থাকে এবং অনেক দিন এটা থেকে সার্ভিস পাওয়া যায়। তো সকলকে আমি পরামর্শ দিচ্ছি যে আপনারা যদি পুঁই শাক চাষ করেন অবশ্যই বাদ আকারে চাষটা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো সকলকে ধন্যবাদ।